হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। এবং আজকে আমার টার্গেট হচ্ছে মাইক্রোসফট অফিস এবং তার সাথে সাথে মাইক্রোসফট উইন্ডোজ। তো মাইক্রোসফট অফিস বলতে যে তিনটে কম্পোনেন্টের কথা আমাদের মাথায় আসে, সেগুলো হচ্ছে: এক, অফিস ডকুমেন্ট, যেটাকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট বলি; সেকেন্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন; থার্ড হচ্ছে এক্সেল। তাই না? তো এই তিনটের উপর বেস করে কিন্তু আমরা আমাদের ছেলেবেলায় হাতেখড়ি দিয়েছি মাইক্রোসফট অফিসে। তো এইবার এই হাতেখড়ি দেয়া এই তিনটে জিনিস থেকে কি করে একটা ম্যালিশাস ফাইল তৈরি করতে হয়, একটা পুরো ভাইরাস, গোটা ভাইরাস এর ভেতরে এমবেডেড করে রাখা যায়, তো সেটা আমরা আজকে শিখব। তো অবভিয়াসলি ভাইরাস নিয়ে কথা হচ্ছে, ম্যালিশিয়াস এলিমেন্ট নিয়ে কথা হচ্ছে, তো এই জন্য ডিসক্লেমার তো দিতেই হবে। This video is only for educational purpose. Any misuse of this video is strictly prohibited. তো চলো আমরা এবার স্টার্ট করা যাক। তো স্টার্ট করতে গেলে ফার্স্টেই আমাকে জানতে হবে ম্যাক্রো এনেবেলড ম্যাক্রো, হোয়াট ইজ ম্যাক্রো, যে আমি ম্যাক্রো বলতে কি বুঝি। ঠিক আছে? তো আমি যদি বলি হোয়াট ইজ ম্যাক্রো ইন ওয়ার্ড ডকুমেন্ট অর এক্সেল এনিথিং, তো আমি ফার্স্টেই দেখছি যে অ্যান অ্যাকশন অর সেট অফ অ্যাকশন দ্যাট ইউ ক্যান রান অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট। তার মানে পাতি বাংলা ভাষায় মানে হচ্ছে আমি অটোমেশন চাইছি, সিম্পল অটোমেশন, যার থ্রু দিয়ে আমি মাল্টিপল ফাংশনালিটি বা মাল্টিপল ফিচারকে আমার প্রয়োজন মতো ইউজ করতে পারি। যেরকম করে আমরা ব্যাচ ফাইল লিখি, ঠিক সেরকম করে আমরা ম্যাক্রো লিখছি। তো ম্যাক্রোতে একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাক্রো রিটেন উইথ ভিবিএ, ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন, ভিবিএ। তো আমরা ভিবিএ কোড ইউজ করে ম্যাক্রোটাকে লিখি, এবং ম্যাক্রো লেখার জন্য ম্যাক্রো এডিটার আছে। তো কোথায় এডিটারটা আছে, তো সেটা যদি দেখতে চাও, তার জন্যে আমাকে যেতে হবে উইন্ডোজ 7-এ, আমাকে এটা করতে হবে মিনিমাইজ। তো এর জন্যে আমি যদি দেখি যে ম্যাক্রো কোথায় লেখা হয়, তো তার জন্য ম্যাক্রো লিখতে গেলে দেখো এটা একটা লেজিটিমেট ডকুমেন্ট, সেই ডকুমেন্টের আমি ভিউতে যাচ্ছি, ভিউতে এখানে দেখো ম্যাক্রো বলে একটা জায়গা আছে। তো এই পার্টিকুলার জায়গাতে আমাদেরকে ম্যাক্রোটাকে দিতে হবে। তো কি করে করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই জন্যই আজকের ভিডিওটা। তো চলো ফার্স্টে যাওয়া যাক এবার আমার টুলটার উপরে। তো আমার যে কনসোল আছে সে মেটাসপ্লয়েট আমি অলরেডি ওপেন করে রেখেছি, কারণ মেটাসপ্লয়েট ওপেন হতে অলরেডি কিছুটা সময় লাগে, তো আমি সেই সময়টুকু নষ্ট করতে চাইনি। তো চলো দেখা যাক। আমি তো ফার্স্টেই যে কমান্ডটাকে আমি ইউজ করব, দেখো আমার কাছে রেডি আছে সব কিছু, টার্গেট, অ্যাটাকার, ভিকটিম সব রেডি। তো আমি আগেই বলেছি এখানে কিন্তু কোনো ভালনারেবিলিটি নেই, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এইখানে কিন্তু কোনো ভালনারেবিলিটি নেই আমি যেটাকে ইউজ করছি। আমি সিম্পল ম্যাক্রো এনেবল ডকুমেন্টকে টার্গেট করছি। ঠিক আছে? এবং ম্যাক্রো আমি একটু আগেই বললাম, ম্যাক্রো হচ্ছে ইটস এ ফিচার অফ মাইক্রোসফট উইন্ডোজ, সরি মাইক্রোসফট অফিস, তাই না? তো এইবার আমি কি করছি, তো যেহেতু কোনো ভালনারেবিলিটি নেই, তো অবভিয়াসলি আমি কি করব, আমি এবার চেষ্টা করব যে কোন পেলোডটাকে আমি ম্যাক্রোতে কনভার্ট করব। এটা আমার ফার্স্ট টার্গেট। পেলোড মানে আমি জানি যে কিভাবে আমি ইন্টারাক্ট করব আমার টার্গেট সিস্টেমের সাথে। তো আমি ফার্স্টেই চোখ কান বুঝে যেটা করব, সেটা হচ্ছে আগে স্ক্রিনটাকে ক্লিয়ার করি। হ্যাঁ, স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে। আগে এবার আমি দেখব শো পেলোডস। শো পেলোডস করে গুচ্ছের পেলোডগুলো আমাকে দিয়ে দেবে, এবং তার মধ্যে থেকে আমাকে বেছে বেছে একদম খাসা পেলোড নিতে হবে, একদম ভালো পেলোড, একদম সস্তা পেলোড হচ্ছে এইটা। তো পেলোড উইন্ডোজ 64 মিটার পিটার রিভার্স টিসিপি। তো এইটা আমার হচ্ছে কমন পেলোড, তা এটাই আমি ইউজ করি, আমি আর উল্টোপাল্টা পেলোডে যাচ্ছি না। তো আবার ক্লিয়ার স্ক্রিন করছি। তো মেটাস্প্লয়েটের এই একটা ঝক্কি যে বারবার ক্লিয়ার স্ক্রিন না করলে দেখাই যায় না কোথায় লিখছি আমি। তো আমি এটাকে যেহেতু ইউজ করছি, তো ইউজ পেলোড, পেলোড ইউজ করছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতেই পারছো এখানে একটাই মাত্র অপশন আছে যেটা দেওয়ার মতো, আর বাকিগুলো মেটাস্প্লয়েট নিজের থেকে দিয়ে রেখেছে। ভেরি গুড বয়। তো কি এল হোস্ট দিতে হবে, তো সেট এল হোস্ট। এবার আমার আইপি অ্যাড্রেস আমার দিতে হবে। আমার আইপি অ্যাড্রেসটা সম্ভবত আমি দিয়ে রাখি, তারপরে একবার চেক করব। 161, কারণ আমার মানে এই আইপিটা আমার খুব কমন আইপি। তাও আমি একবার তোমাদের সামনে চেক করে নিচ্ছি। তোমরা এটা চেক করে তারপরে দেবে। 161 তোমার নিজের আইপি, 161 ঠিক আছে। তো দেখো হয়ে গেছে। তো এইবার আমার যেই কমেন্টটাকে আমরা ইউজ করি সেটা হচ্ছে জেনারেট, আগেই জানো, জেন ও সরি স্পেলিং মিস্টেক, ড্যাশ এইচ।
একবার দেখে নিচ্ছি এই কারণে আমি দেখছি, তার কারণ হচ্ছে আমার কিন্তু এখানে পেলোডের যে আউটপুট ফরম্যাট আমি চাইছি আলাদা। কারণ আউটপুট ফরম্যাটে আমি চাইছি ম্যাক্রো এনেবেলড কিছু আউটপুট চাইছি। তো দেখো ম্যাক্রো এনেবল, আমি একটু আগেই বললাম ভিবিএ তে লেখা হয় কোড, ভিবিএ ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন। তো ভিবিএ কোথায় আছে, এই দেখো ভিবিএ, এখানে মাল্টিপল ভিবিএ আছে। তো আমি এই পার্টিকুলারটাকে ইউজ করব ভিবিএ ইএক্সি, কারণ আমার এখানে এমবেডেড ইএক্সিটা থাকবে হচ্ছে ডকুমেন্টে। খুব মজার জিনিস, তা ওই জন্য বলছি একটু মন দিয়ে দেখো। তো ভিবিএ ইএক্সিটাকে আমরা অ্যাজ এ পেলোড হিসেবে ইউজ করছি। বাহ, চলো। তো আগেই বলছি, ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে জেনারেট ড্যাশ এফ, আমি কি করব, ভিবিএ ড্যাশ ইএক্সি। তো চলো, ফরম্যাট তো রেডি হয়ে গেছে, এই যে চলে এসছে। তো এইটা হচ্ছে আমার পার্টিকুলার পেলোড, যেটা ম্যাক্রো ফরম্যাটে আছে। দেখো, যারা নতুন ম্যাক্রো জানো না, কি করে করতে হয় সেটা বুঝতে পারছো না, তাদের জন্য বলি, দেখো আহামরি কিছু নেই, একদম সিম্পল জিনিস, একটু ধরিয়ে দিলেই বুঝতে পারবে। ফার্স্ট হচ্ছে, দেখো এখানে পরিষ্কার করে ইংরেজিতে বলা আছে যে এখানে দুটো সেগমেন্ট আছে এই পার্টিকুলার এক্সপ্লয়েটের। এই দুটো সেগমেন্টের মধ্যে প্রধান সেটা হচ্ছে দ্য ম্যাক্রো। সেই ম্যাক্রোটা কি, এই ম্যাক্রোর কোডটা হচ্ছে এইখানে দেয়া আছে, এইটুকু হচ্ছে ম্যাক্রোর কোড। এই যে পোর্শনটুকু হচ্ছে ম্যাক্রোর কোড। তো এই পোর্শনটুকু কি করতে হবে, দিস মাস্ট বি কপিড ইনটু দ্য অফিস ডকুমেন্ট ম্যাক্রো এডিটর। যে এডিটরটাকে আমি একটু আগে দেখালাম, সেই এডিটরের মধ্যে ফেলে দিতে হবে। কি করে ফেলবো না ফেলবো তার জন্য তো আমি আছি, ছেড়ে দাও। এরপর নেক্সট সেগমেন্টে আসো, দ্য ডেটা। ডেটার জন্য বলছে দ্য হেক্স ডাম্প অ্যাট দ্য, আচ্ছা কী করতে হবে, এর যে ফাইলটা আছে এটা হেক্স ডাম্প, মানে হচ্ছে ইএক্সিকে হেক্সে কনভার্ট করলে যেরকম হয় ঠিক সেরকম হচ্ছে এই ফাইলটা, এই পুরো ফাইলটা। ঠিক আছে। তো এই পার্টিকুলার জিনিসটাকে কপি করে এন্ড অফ দ্য ডকুমেন্ট কন্টেন্ট, আচ্ছা ডকুমেন্ট যেটা তুমি ইউজ করছো তার এন্ডে গিয়ে অ্যাপেন্ড করতে হবে বা অ্যাড করে দিতে হবে লাস্টে গিয়ে। ভেরি গুড, স্টেপ বাই স্টেপ এগোই। তো আমি ফার্স্টে ম্যাক্রো কোডটাকে কপি করে নিচ্ছি। এইবার অনেকে বলতে পারো, এই ম্যাক্রো কোডটা তো কপি করছি, শুধু কপি পেস্ট করছি, মানে তাহলে তো কিছু বুঝতেই পারবো না। দেখো, এখন বোঝার, যদি বুঝতেই চাও তো আগে কপিটা করে নিই, তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এর কাজটা কি। তো ফার্স্টে আমি যাচ্ছি কোথায়, যে দেখো এই তো, এইবার এইখানটায় ম্যাক্রো এডিটারে গেলাম, এইখানে ক্রিয়েট করলাম। দেখো ক্রিয়েটে করতে গেলে আমাকে একটা টেস্ট দিতে হবে, আমি টেস্ট যাচ্ছি, ক্রিয়েট করছি। ক্রিয়েট করে কন্ট্রোল অল আগে করে রেখেছিলাম, তো তাই জন্য আমার এখানে চলে এসছে, কন্ট্রোল ভি। ঠিক আছে, NW TW Q12, হ্যাঁ ঠিক আছে, ডান হয়ে গেছে। তো আমি এইবার যাচ্ছি হচ্ছে টেস্ট ডকে। তো এইবার দেখো ফার্স্ট যেই পোর্শনটা ছিল সেটা কমপ্লিট, আমি এখানে কমপ্লিট করে দিয়ে দিয়েছি। আচ্ছা, সেকেন্ড পোর্শন ছিল যে এই পেলোডটাকে আমাকে দিতে হবে, আমি এটাকে কপি করে নিই। এবার এটাকেও আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে কোথায় ফেলবো, কোথায় গেল, এই তো। হুম। তো ধরো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইবার তোমাদের মনে হতে পারে, আরে বাবা তাহলে তো লোকজন বুঝেই যাবে যে এখানে এখানে কিছু একটা আছে। তো তার জন্য তোমরা একটা বেশ মজার জিনিস করতে পারো, সেটা হচ্ছে দেখো, তোমাদেরকে একটা চটজলদি জিনিস শিখিয়ে দিই। সেটা হচ্ছে খুব আখেরে খুব একটা, মানে যার নলেজ আছে, যে ভিকটিম অতটাও বোকা নয়, তাদেরকে তুমি বোকা অতটা করতে পারবে না, বাট একটা ট্রাই মারতে পারো। সেটা হচ্ছে আমি এটাকে কি করলাম, দেখো পুরো যে ফন্ট আছে ফন্টটাকে একদম পাতি করে দিলাম হচ্ছে সাদা হরফে। তাতে কি হবে, রাইট ক্লিক করে এটাকেও আমি ঢুকিয়ে দিচ্ছি, ধরো একটু ডিকশনারি করে দিচ্ছি। এবার দেখো এখানে পুরো পরিষ্কার, যে খুলবে সে ফার্স্টে কি হয়, ফার্স্টের লোকে তো কন্টেন্টই দেখে না, স্ক্রল বার দেখে। তো কন্টেন্ট দেখে বুঝবে আচ্ছা এইখানে ঠিক আছে, ততক্ষণে ও যতক্ষণ না খুলে বুঝতে পারছে ততক্ষণে তোমার কাছে কন্ট্রোল চলে আসবে। তো চলো, এইবার দেখো আমার কাছে অ্যাপেন্ড হয়ে গেছে এবং আমার অলরেডি ম্যাক্রোতে ঢুকিয়ে দিয়েছি, তাই না, ম্যাক্রো এডিটারে আমি ঢুকিয়ে দিয়েছি। তো এইবার ফাইলটাকে আমি সেভ করব। শোনো, সেভ করার সময় কিন্তু খুব মাথায় একটা খুব ভাইটাল জিনিস রাখবে, সেভ অ্যাজ করে যখন তুমি এই পার্টিকুলার ডকুমেন্টটাকে সেভ করছো, ওয়ার্ড ম্যাক্রোনেবল ডকুমেন্ট করে দেবে। ঠিক আছে, ওয়ার্ড ম্যাক্রোনেবল ডকুমেন্ট। এই ডকুমেন্টটা সেভ হচ্ছে, ধরো আমার নাম দিচ্ছি ইভিল ডক, বলে নাম দিচ্ছি। তো এটা ডেস্কটপে সেভ হচ্ছে, ভেরি গুড, সেভ। এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো দেখো ইভেল ডক বলে তৈরি হয়ে গেছে,
ম্যাক্রো নেবেল ডকুমেন্ট। তো এইবার যারা যারা বলছিলে যে এই ঠিক আছে এইটা তো বুঝলাম একটা ইএক্সির হেক্স ডাম্প, তো এইবার এইটার কি, এইটার বৃত্তান্তটা কি? এইটার বৃত্তান্ত আর কিছুই না। এটার বৃত্তান্ত হচ্ছে দেখো এই পার্টিকুলার যখন আমরা ম্যাক্রো লিখি বা ম্যাক্রো লেখা হয় যে কোনো অফিস কম্পোনেন্টের জন্য, ওরা ফার্স্টেই দেখে যখন আমি ডকুমেন্টটা ওপেন হচ্ছে তখন কি চালাবো বা কোন ফাংশনটা চালাবো, তার জন্যে কি দেখে অটো ওপেন। তো এই ফাংশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অটো ওপেন। অটো ওপেনে কি আছে, তো দেখো এখানে অটো ওপেনে অটো আন্ডারস্কোর ওপেন বলে একটা ফাংশনকে কল হচ্ছে। তো এর ডেফিনেশনটা কোথায় লেখা আছে? এর ডেফিনেশন লেখা আছে এই অটো ওপেনে। আচ্ছা এখানে গিয়ে দেখলাম ও বাবা এইটা তো আবার আরেকজনকে রেফার করে আছে। তো এ কে, এটা হচ্ছে নিউ NWTWQ12। আচ্ছা এইটা আবার কোথায়? এইটা আবার দেখতে পাচ্ছি এইখানে আছে। আচ্ছা এইটা কি? এইটার মধ্যে অনেক রকমের স্ট্রিং, ইন্টিজার, প্যারাগ্রাফ অনেক কিছু আছে। তো এত কিছু করে খাটনি করে আমার লাভটা কি হচ্ছে? তো একটা সিম্পল ওয়েতে সিম্পল ভেরিয়েবল নিয়ে করা যেত নাকি? হ্যাঁ 100 বার যেত, 1000 বার যেত, কিন্তু প্রবলেমটা হচ্ছে মেটাস্প্লয়েট এইভাবে তার অবফাস্কেশনটাকে কমপ্লিট করে। ঠিক আছে? তো এইভাবে যদি বারবার প্রতিবার যদি তোমরা চেঞ্জ করো, এই পার্টিকুলার কমেন্টটাই যদি তুমি প্রতিবার দাও, দেখতে পাবে এরকম প্যাটার্ন সেম রেখে ও এই পার্টিকুলার জিনিসগুলো, এলিমেন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। তো এইটা টাইপ অফ টেকনিক মেটাস্প্লয়েটের পেলোড জেনারেশনে, যাতে ও কি করতে পারে, অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল অবধি অবফাস্কেশন প্রোভাইড করতে পারে। ঠিক আছে? তো এইখানে দেখো যে ইএক্সি ফাইলটা, এইখানে যে ইএক্সি ফাইলটার আমি এত নাম গুণগান করছি, তো এই ফাইলটা কিন্তু নাম যখন সেভ হবে এই পার্টিকুলার ইএক্সি দিয়ে সেভ হবে। কোথায় সেভ হবে? সব লেখা আছে দেখো, ইউজার প্রোফাইল সব কিছু লেখা আছে। ইউজার পার্টিকুলার প্রোফাইল বলে যে ফোল্ডারটা থাকবে তার মধ্যে গিয়েও সেভ হবে। ঠিক আছে? তো চলো এটাকে পরে আমরা কাল্টিভেট করব, আগে এক্সপ্লোরটাকে রান করে। তো রান করাতে গেলে আগেই বলে দিচ্ছি স্ক্রিনটাকে ক্লিয়ার করতে হবে, এবং নেক্সট যেটা করতে হবে দেখো আমার রেডি আছে। ঠিক আছে, ডেলিভারি নেওয়ার জন্য রেডি আছে। এবার আমাকে এখানে গোডাউনটাকে ক্রিয়েট করতে হবে। তো তার মানে হচ্ছে কিছুই না, আমাকে এক্সপ্লয়েট হ্যান্ডলারটাকে ওপেন করতে হবে রিসিভ করার জন্য কানেকশন, যে কানেকশনটা আমার উইন্ডোজ 7 থেকে আসছে। তো আমরা খুবই কমন, মানে তোমরা জেনেই গেছো যেটা যে ইউজ করবো সেটা হচ্ছে এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডলার। তো এটাকে ইউজ করতে গেলে দেখ এ বলছে যে ওকে এটার না বাই ডিফল্ট পেলোড হচ্ছে এটা। না আমি তো এই পেলোডটাকে ইউজই করবো না, তার কারণ আমার তো সেট অফ পেলোড আছেই। আমি আবার দেখে নে, সরি, আমি পেলোডটাকে শো পেলোড করে একবার দেখে নিচ্ছি। শো পেলোড করে যেটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে X64 মিটার পিটার ইউজ করেছিলাম, রিভার্স রেসিপি, এই পেলোডটাকে ইউজ করেছিলাম। ঠিক আছে? তো এইবার আমি কি করছি, আবার ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে সেট পেলোড। ঠিক আছে, এই পেলোডটাকে সেট করে দিলাম। শো অপশনস করে দিচ্ছি। শো অপশনস করে দেখো এখানে একদম সেম, ওইখানে গিয়ে আটকে গেছে। আমার এখানে তো দেয়াই ছিল, আমি জাস্ট সেই ফাইলটাকে চালিয়ে দিচ্ছি, চালিয়ে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে এবার এক্সপ্লোর করে দিচ্ছি। তো দেখো এখানে 192.168.0.44.444, তো এই রেডি আছে এখন কানেকশনটাকে রিসিভ করার জন্য। তো রিসিভ করার জন্য রেডি। এইবার আমি যাচ্ছি উইন্ডোজ 7-এ গিয়ে চুপচাপ করে দেখে নিচ্ছি জয় মা, চালিয়ে দিলাম। দেখো আমাকে কিছু করতেই হলো না, সিম্পল কিন্তু একটা, আমি দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে ডকুমেন্ট। এখানে গিয়ে আমি মিটার পিটার সেশনটাকে আমি এখানে বাদিকে ওপেন হয়ে গেছে। দেখো আমাকে কিছু করতে হয়নি, তার প্রধান কারণ হচ্ছে আমি প্রথমবার যখন ফার্স্ট টাইম ইনস্টল করার পর যখন এই ম্যাক্রোনেবল ডকুমেন্টটাকে চালিয়েছিলাম, আমার কাছে ছোট্ট একটা কনফার্মেশন এসেছিলো যে ম্যাক্রোনেবল ডকুমেন্ট এটা কি চালাবো কি চালাবো না, তখন ওকে করলেই মোটামুটি এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই পার্টিকুলার জাস্ট ওই ওই ওকে বাটনটাকে ইউজার যদি প্রেস করে বা ভিকটিম যদি প্রেস করে তবে এটা এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ যদি না করে তাহলে কিন্তু হবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট। ঠিক আছে? তো এই দেখো চলে আসলো। তো চলে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে সিসি ইনফো করছি, সিসি ইনফো করে দেখে নিচ্ছি যে কী আছে না আছে, একদম পুরোপুরি কম্প্রোমাইজ হয়ে গেছে। এবার আস্তে আস্তে যদি আমি জানি না এটা এসছে কি না, এটা পাবো না, এটা উইন্ডোজ কমেন্ট। আমি যদি শেল করি, শেল করে হু এম আই করি, তাহলে এটা পাবো। হয়ে গেল, ডান।
তো এইবার আমরা যাচ্ছি সেই উইন্ডোজ সেভেনে, এবার দেখছি যে কেসটা কি হলো। কেসটা আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম যে এখানে একটা ইএক্সি ফাইল রান করবে, রান করার কথা আছে। তো এবার আমি দেখতে চাইছি সেই ইএক্সি ফাইলটা কোথায় যায়। দেখো আমি এবার কি করছি, নর্মালি কি হয়, এই পার্টিকুলার ডকুমেন্টটাকে বন্ধ করে দিলেই এই সেশনটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই না? নর্মালি তাই তো লাগে। কারণ এই জেনারেট যেটা করেছে, যার থ্রু দিয়ে আমি জেনারেট হয়েছি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড যদি ক্লোজ হয়ে যায় তাহলে নর্মালি এই পার্টিকুলার সেশনটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখো ক্লোজ কিন্তু হলো না। তার কারণ হচ্ছে, তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সে অন্য কোনো প্রসেসে মাইগ্রেট করে গেছে, আর সেকেন্ড হচ্ছে সে ওই প্রসেস থেকে জেনারেটই হয়নি, সে হয়তো অন্য প্রসেস থেকে, আলাদা প্রসেস থেকে জেনারেট হয়েছে। তো এবার আমরা দেখছি স্টার্ট টাস্ক ম্যানেজার করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবই তো আছে, কিন্তু একটা অদ্ভুত ইএক্সির নাম আমি পাচ্ছি, যার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না, যাকে আমি প্রোনাউন্সও করতে পারছি না। আর TWF, এটাকে প্রোনাউন্স করতে হলে আমার জিভের প্লাস্টিক সার্জারি করাতে হবে, রাইট? তো এইবার আমি কি করছি, এটাকে গিয়ে টার্মিনেট করে দেখি। এটাকে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে দেখি এটা কোথায় আছে, দেখা যাবে কি কোথায় আছে। ওপেন ফাইল লোকেশন। এবার ওপেন ফাইল লোকেশন করে দেখতে পাচ্ছি, ও বাবা, এই একটা না, আরও দুটো আছে। তার কারণ হচ্ছে আমি অলরেডি এর টেস্টিংয়ের জন্য আগে দুটো করে রেখেছিলাম, সেটাকে ডিলিট করিনি। তো এবার আমি ডিলিট করলাম, ডিলিট করার পর দেখলাম যে একটা যে বসে আছে সে হচ্ছে এই কোথায় আছে, এ হচ্ছে জিরো ডে ল্যাব, মানে এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট। ইউজার প্রোফাইল, আমার যদি ইউজার প্রোফাইল করা হয় তাহলে হচ্ছে এইটা আসবে, জিরো ডে ল্যাব। তো ও কি করলো, যেটা আমরা আগে দেখেছিলাম, জিরো ডে ল্যাব ইউজার প্রোফাইলের মধ্যে এই পার্টিকুলার ইএক্সিটাকে রাখছে। তার মানে আমি কিন্তু এবার বুঝতে পারলাম যে আচ্ছা, ওই এক্সপ্লয়েটের ম্যাক্রোটা এই কাজটা করলো। ঠিক আছে? তো এইবার যদি তুমি এখান থেকে এই পার্টিকুলার ইএক্সিটাকে বন্ধ করে দাও, তুমি দেখবে যে তুমি যদি আমরা যেটা আগে মানে নর্মালি করে থাকি, যে এক্সপ্লয়টেশনের পর গিয়ে নেট কমান্ডে গিয়ে নেট স্ট্যাট কমান্ডটাকে ইউজ করে দেখো, নেট স্ট্যাট ড্যাশ NAO, আমরা যদি ফাইন্ড STR করে 4444 করো, তাহলে দেখবে এটা এই দেখো 4444 ওপেন আছে এবং 812, এবং এইটা হচ্ছে 812। ঠিক আছে? এই 812 হচ্ছে। তো এইটাকে যদি আমি কিল করে দিই, দেখবে এইখান থেকে এই সেশনটাকে কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা কিল করছি, চলো কিল করে দেখি। আহ, এখানে ওপেন ফাইল লোকেশন এন্ড প্রসেসটি যেই আমি করলাম, দেখো দুষ্টের বিনাশ হলো। ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লেগেছে। তো আবার বলছি, এই ভিডিওটার মিসইউজ করো না, জাস্ট প্র্যাকটিস করো, হ্যাভ ফান। প্রচুর মজার মজার জিনিস আছে, ওই জন্য আমি বলি প্রচুর মজার মজার জিনিস আছে, সাবস্ক্রাইব করো আর মজা নিতে থাকো। আশা করি ভালো লাগলো। তো সাবস্ক্রাইব করো আর সবাইকে জানাও এই চ্যানেলের ব্যাপারে। আর ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। টেকনিক্যাল কোনো সেশন থাকলে, টেকনিক্যাল কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো। আমার ডিসকর্ড চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেই অনুসারে তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। ওকে, তো আজকের মতো বিদায়।